গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো ওয়েদারটা পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর অনেক দিন পর আজ ব্লগ বানাচ্ছি। বাপের বাড়ি থেকে এসেছি প্রায় 10 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ব্লগ বানাইনি। আজকেই বানাচ্ছি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, এখন একটু ভালো আছি, ওই জন্য ব্লগ স্টার্ট করছি। আর তোমাদেরকে অনেকেই মিস করছিলাম, তোমরা জানি আমাকে করবে কি করবে না জানি না, কিন্তু আমি অনেক মিস করছিলাম কারণ ব্লগ বানাতে পারিনি, কেমন যেন একটা লাগছিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাল থেকে কীরকম, এই যে দেখো ঝমঝম বৃষ্টি সকাল থেকে হচ্ছে। তো এখন আমি টিফিন করিনি, এখন টিফিন করব। আর মেয়ে তো আজ স্কুল গেছে, ওর এখন এক্সাম চলছে স্কুলে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কী করছি না করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখন আমি টিফিন করছি দুধ মুড়ি। দুধ মুড়ি খেতে কে আগে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি দুধ মুড়ি, দুধ চিড়ে, সবই আমার ভালো লাগে, দুধ জাতীয় জিনিস সবই ভালো লাগে। টিফিন করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে এমন কিছু রান্না করব না, কারণ আজকে আমাদের সবারই নেমন্তন্ন আছে বাবার অফিসে। তো আমরা যাব না, বাবা বলেছে যে আমি খাবার বাড়িতে এনে দেব। তো মা তো খাবে না, মা তো নিরামিষ, ওই জন্য মায়ের জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত, আর কুকারে দিয়েছি ডাল। তো ডালের সাথে ভাবছি আলুও দিয়ে দেবো। তো আলু দিয়ে একটা সবজি কিছু বানাবো, তো কি বানাবো এখনও পর্যন্ত ভেবে উঠিনি। মা তো বললো শুধু ডাল আর আলু মাখা করতে। তো দেখা যাক, এই যে আলুগুলো সব এখন দিয়ে দিচ্ছি। তো এখন বাজে 11টা 10, সেই কখন আমি ডালটা চাপিয়ে দিয়েছি। তারপরে ডালটা চাপার পর কারেন্ট চলে গেছিলো। তো ভাবছিলাম আসবে আসবে, আসছেই না কারেন্টটা। তো বাধ্য হয়ে এখন আমি এই যে এমার্জেন্সি লাইট জ্বেলে রান্নার দিকে এগোলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটা তেল দিয়ে সাঁতুলে নেব। আর আলু দিয়ে সয়াবিনের তরকারি করব ভাবলাম, যে আলু দিয়ে কী করা যায়। তো ভাবছি সয়াবিনের তরকারি করে নেব। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, দেখা যাক কখন কারেন্ট আসে। আর এই রান্নাঘরটা আমাদের একটু অন্য ধরনের, জানলা ফানলা নেই, তো একদম পুরো অন্ধকার লাগে, কিছু দেখাই যায় না। এমনিতে লাইট জ্বাললেও অন্ধকার লাগে, আর এমনিতে তো কারেন্ট চলে গেছে, আরও অন্ধকার লাগছে। তো এমার্জেন্সি লাইটে এখন কাজ চালাতে হবে, কি আর করব। আর এখন অত ঝড় বৃষ্টিও হয়নি, হালকা বৃষ্টি পড়ছে, ওতেই কারেন্টটা কেটে দিল, কি জানি কি ব্যাপার। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন আমি সোয়াবিন আর আলুগুলো ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে পরে এখানে এখন কারেন্ট তো আসেনি, ওই জন্য বাড়িতে মশলা ছিল, ধনে জিরে পেস্ট, গুঁড়ো পেস্ট না সরি। তো ওটা এখন জল দিয়ে ভালো করে এভাবে বলেছে করতে, তো এভাবে এখন আমি ভেজে নেব মশলাটা। একটা টমেটো দিয়ে দিয়েছি সোয়াবিন তরকারিতে, নিরামিষ রান্নাতে যে কোনো সবজিতেই একটু টমেটো দিলে টেস্টটা বাড়ে, ওই জন্য টমেটো দিয়ে দিয়েছি। আর এখন সব কিছু দিয়ে আরেকবার ভালো করে ভেজে নেব। আর সোয়াবিনগুলো ভেজেছি, আর আলুগুলো তো ভাজিনি, আলুগুলো তো সিদ্ধ করেছিলাম। তো এখন আরও একবার ভালো করে ভেজে নেব, তাহলে দুটাই আমার ভালো করে আরও ভাজা যাবে। আর সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়াবার নামই নেই। আর সেই সকালে স্নান করেছি, কাপড়গুলো মেলা হয়নি, বালতিতে ভরাই ছিল। তো সোয়াবিনের তরকারিটা চাপিয়ে আমি এখন বাইরে চলে এসেছি। এখন ওয়েদারটা হালকা মানে পরিষ্কার হয়েছে, তো ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই, কারণ কোথাও আর জায়গা নেই দেবার, চারিদিকে মানে ভর্তি হয়ে আছে জিনিসে। তো ওই জন্য এখন একটু হালকা জলটা ঝরে গেলে ঘরে দেওয়া যাবে পরে, তো ওই জন্য এখন দিয়ে দিচ্ছি।
জামাগুলো সব মেলে দিলাম, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনও পরিষ্কার হয়নি পুরোপুরি। মেয়ে স্কুল থেকে এসে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ স্কুল থেকে এসে স্নান করে খাবার খায়, তো এখনও পর্যন্ত আসেনি, ওই জন্য ওকে ছাতু মুড়ি দিয়েছি। তো দেখো কিভাবে খাচ্ছে। এখন বাজে 12টা 40, কিন্তু এখনও পর্যন্ত আমাদের খাবার আসেনি। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে দুধ মুড়ি খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর মেয়েরও খুব খিদে পেয়ে গিয়েছিলো স্কুল থেকে এসে, তো ওকে ছাতু মুড়ি দিলাম। দেখতে পেলে কিভাবে খেলো, ভালো করে তো খেলোই না। মানে যে আমাদের গাছের পেয়ারা ধরেছে এখন, তো পেয়ারাগুলো বেশিরভাগ পোকা আছে এখন, তো কিছু কিছু ভালো আছে, সেগুলো কেটে এখন এই যে খাচ্ছি। কেটে খাইনি আমি, গোটা খাচ্ছি। আর আমি মেয়েকে কেটে দিলাম, তো 2-3টা পেয়ারাতে একদম পোকা বেরোলো বড় বড়। কিন্তু পেয়ারাগুলো এখনকার দিনে বর্ষাতেই ধরে আর পোকাতে ভরে যায়, তো কিছু কিছু ভালো থাকে, তখন খাচ্ছি। তারপরে এখন কখন খাবার আসবে কি জানি, তো চলো তারপরে আসবে খাবার, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে এখন 3টা বেজে গেল, এইমাত্র আমাদের খাবার এলো। ওয়েট করতে করতে আমাদের সবারই পেটে মানে জ্বালা ধরে গেছে, এত খিদে পেয়েছে, এত দেরি কখনো হয়নি খাবার খেতে দুপুরবেলা। তো এখন এই যে আমরা খাবার সব কিছু নিয়ে বসেছি, কি কি এনেছে তো চলো তোমাদেরকেও দেখাই, আর আমরাও দেখি কি কি এনেছে। এখানে এনেছে মিনিকেট চালের ভাত এনেছে, মিনিকেট না বাসমতি চালের। আর মিনিকেট তো বাড়িতে আমাদের রোজই হয়, কিন্তু এই চালটার ভাতটা খেতে একদমই ভালো লাগে না, মুখটা কেমন হয়ে যায়, আমার তো একটুকু ভালো লাগে না। ফ্রায়েড রাইসটা যদি বা ভালো লাগে, তো শুধু ভাতটা ভালো লাগে না। এখানে মাটন এনেছিল, মিষ্টি, মাছ, পটলের সবজি, অনেক কিছু এনেছিল, চাটনি, দই। তো ওগুলো এখন সব খেয়ে, আর দইগুলো এখন খাইনি, দইটা রাখা আছে। তারপরে কাজের মাসি তো খাবার কখন চলে গেছে, মা খেয়েছে তখন 1টা বাজে। তারপরে এখন এই যে বাসনগুলো ধুতে আছে, তো এগুলো ধুচ্ছিলাম, আর আমার বর ভিডিও করছিল, বলছিল সব কিছু দেখালে খাবার দাবার, তো এটা কেন দেখাবো না, কাজের মাসি আমাকেও বলছে। তো দেখো এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো আমরা খেলাম সেগুলোই ছিল, আর সব তো মাসি ধুয়েই গেছে আগে। আর দুপুরবেলায় খাবার খেয়ে বাসন ধুতে কার কার বিরক্ত লাগে বলবে একটু, আমার তো খুবই বিরক্ত লাগে, কারণ আমার অন্য টাইমে ভালো লাগে, কিন্তু দুপুরবেলায় খাবার খেয়ে বাসন ধুতে কেমন একটা লাগে, আর অভ্যাসটাও নেই, কেটে গেছে। তো যেই হোক, কি আর করা যাবে, যখন কাজ থাকে তখন তো করতেই হবে, সব সময় তো আর সব সুবিধা পাওয়া যায় না। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3:30। এখন বাজে 3:30, এইমাত্র খাওয়া হলো। এখন এই যে মিষ্টি দই খাচ্ছি, মিষ্টি দই, কিন্তু দইটাতে ম্যাঙ্গো ফ্লেভার আছে। এত দেরিতে আজ প্রথম খাবার খেলাম, 3:30টার সময়, কোনোদিন খাইনি এত দেরি। কার দইটা খাচ্ছ তুমি? আমারটা কেড়ে নিয়ে নিল, নিজেরটা খেয়েছে, ওর বাবারটা খেয়েছে, এবার আমারটা খাচ্ছে। দেখি দেখি, আর আছে? আছে কি টেস্টি? এই কি নিয়ে এলে রে? হ্যাঁ, আর আমাদের অবস্থা দেখো, কাপড়ে কাপড়ে ভরে গেছে বিছানাটা। এখানে একটা দড়ি টাঙিয়েছিল, দড়িটা ছিঁড়ে পড়ে গেল, কাপড়গুলো সব এখন বিছানায়, এগুলো সব রাখতে হবে গুছিয়ে। কোথায় রাখবো কি জানি, জায়গা নেই, দেখছো ভিজা, সব ভিজা। দুটো টিফিন নিয়ে যাবে, কই দেখি, এই দুটো টিফিন নিয়ে যাবে, আর ওইটা এটা শোনো শোনো, কোন ব্যাগে রাখবে? পোড়ার ব্যাগে কেন রাখবে? টিফিন নিয়ে যাবে ওইগুলো, আর এটা পোড়ার ব্যাগে কেন রাখবে? হ্যাঁ।